ভাই এই মিটারে ভাই আপনার 3 রকমের ভ্যাট টানে। আপনার 500 টাকায় ইমার্জেন্সি দিচ্ছে দেওয়ার ক্ষেত্রেও মনে করেন যে তার পরিবর্তে কেউ গরিব মানুষ যদি রিচার্জ করতে যায়, আপনার মনে করেন যে 500 টাকা কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পরও সে আবার 200 টাকা তারা ভ্যাট চায়। তাহলে 200 টাকা যখন 1000 টাকা ভরে 700-800 টাকা যখন কেটে নেয়, তখন 200 টাকা থেকে 1 মাস কি চালাইতে পারবে? গরিব মানুষ কিন্তু কখনোই চালাইতে পারবে না। আর যাদের বাড়িতে ফ্রিজ আছে, যাদের বাড়িতে অটো আছে, যাদের বাড়িতে অনেক কিছুই আছে, তারা কিভাবে সংযত করবে? তারা আগে ইউনিট ছিল, আগে মনে করেন 10 টাকা, এখন মনে করেন যে আমরা ইউনিটে সারাদিনে 2 ইউনিটের থেকে 3 ইউনিট বেশি, আর আমরা 1 ইউনিটে আমরা 2 দিন ব্যবহার করতে পারতাম, আর এখন আমরা কোনো ব্যবহার করতে পারি না। শুধু আমাদের কোনো আজানের সময় নামাজের সময় আবার অফ করে দেয়। আবার দিনের বেলা মনে করেন সারাদিন কারণ দেখ, রাতের বেলা যারা পড়াশোনা করে, কাজ বাজ করে, গরিব মানুষ যারা কাজ কাম করে আসে, তারা ভালো মতো একটা বিশ্রাম করতে পারে না, তারা ভালো মতো পড়াশোনা করতে পারে না, কেউ ভালো মতো চার্জ দিতে পারে না, কেউ ভালো মতো ইনকাম করতে পারে না। তাহলে ভাইরা আমাদের বাংলাদেশে আমাদের হাতিবান্ধায় যেরকম কাজ করছে, আমাদের বিদ্যুৎ অফিসে যেগুলো কাজ করতেছে, তাহলে এগুলো আমাদের জন্য পরিণামে খুবই খারাপ হয়, সম্মত সামনে খুবই খারাপ হবে। ঠিক আছে, এখন আমরা আপনাদের 10 জনের কাছে, সমাজের 10 জনের কাছে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমরা সবার কাছে শান্তি চাই। আমরা এটা নিয়ে একটা ভালো কিছু সমাধান, এটা বসুক আর ভালো কিছু মানুষ কিছু করুক। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সমাজের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের একটু সাধারণ আর আমাদের ভালোবাসা একটু দেখ, কেননা আজানের সময় আর মানুষের সময় থাকতে আপনারা ঠিক হয়ে যান এবং এই বিদ্যুৎ সার্ভিসটা আমাদের হাতিবান্ধা সকলকে ভালোভাবে সার্ভিস দিয়ে যান। আপনারা জানেন সামনে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষার্থীর জন্য যে কতটা অসুবিধা হচ্ছে এটা এই ছাত্ররাই জানে। দিনের বেলাও কারেন্ট থাকে না, রাত্রের বেলাও কারেন্ট থাকে না, 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা কারেন্ট থাকে, আবার অনেকদিন 8 ঘন্টা কারেন্ট থাকে। এটা আমরা কোন দেশে বাস করছি? আপনার পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জে যথাযথভাবে বিদ্যুৎ ভালোভাবে সাপ্লাই দিচ্ছে। কালকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই মুহূর্তে কোথায় কোথায় কারেন্ট আছে। তাতে আমরা উপলব্ধি করেছি যে বেশিরভাগ সময়টা আমাদের হাতিবান্ধা এবং পাটগ্রাম, বিশেষ করে এই 2টা অঞ্চলে আমাদের কারেন্ট ছিল না। আমরা এইরকম ভাবে আপনারা আমাদেরকে নিয়ে খেলবেন, আমরা এটা মেনে নেব, এটা আপনারা ভাবিয়েন না। তাই আমরা সামনে আরো বড় ধরনের কর্মসূচি নেব যদি আপনি বিদ্যুৎটা ঠিক মতো সাপ্লাই না দেন। অত্র এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই আন্দোলনের সাথে আপনারা একত্রিত ঘোষণা করবেন।